Hello everyone. So today we are going to discuss about the glands of the head and neck. First আমরা শিখব what is gland, then আমরা head neck region এর endo এবং exocrine gland নিয়ে ডিসকাস করব। মেইনলি exocrine gland যেমন salivary gland নিয়ে ডিসকাস করব। তো ফার্স্টে শিখব what is gland. Gland হলো স্পেশালাইজড অর্গান অর টিস্যু যেটা ডিফারেন্ট টাইপ অফ সাবস্টেন্স প্রডিউস করে দেন সিক্রেট করে। তো গ্ল্যান্ডস কী সিক্রেট করে? আমাদের বডিতে গ্ল্যান্ডস সোয়েট সিক্রেট করতে পারে, মিল্ক সিক্রেট করে, এনজাইম এবং হরমোন সিক্রেট করে। এনজাইম সিক্রেট করে এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং হরমোন সিক্রেট করে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো আমরা দেখব আমাদের হেড নেক রিজিয়নে কী এক্সো এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে। আমাদের হেড নেক রিজিয়নে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে। এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে আছে স্যালিভারি গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড, সুয়েট গ্ল্যান্ড। স্যালিভারি গ্ল্যান্ড এবং ল্যাক্রিমাল গ্ল্যান্ড আমাদের টিয়ার সিক্রেশন করে এবং সিবেসিয়াস গ্ল্যান্ড অয়েল সিক্রেশন করে এবং সুয়েট গ্ল্যান্ড স্কিনে থাকে যেটা সোয়েটিংয়ের জন্য আর কি রেসপন্সিবল। সো এক্সোক্রাইন গ্ল্যান্ডের ভিতরে আমরা স্যালিভারি গ্ল্যান্ড নিয়ে আলোচনা করব এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ভিতর আছে আমাদের এন্ডোক্রাইন পার্ট অফ দ্য হাইপোথ্যালামাস, থাইরয়েড গ্ল্যান্ড, পিটিউটারি অ্যান্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। সো আজকে আমরা স্যালিভারি গ্ল্যান্ড নিয়ে ডিসকাস করব। স্যালিভারি গ্ল্যান্ডের ভিতর স্যালিভারি গ্ল্যান্ডের টাইপ হচ্ছে 3 টাইপস: প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে পিওরলি সেরাস এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড মিক্সড বাট প্রিডোমিনেন্টলি সেরাস, অর্থাৎ সেরাসটা বেশি সিক্রেট করে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা, এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড সেটা মিক্সড কিন্তু প্রিডোমিনেন্টলি মিউকাস, অর্থাৎ মিউকাস সিক্রেশনটা বেশি হয়। কিন্তু আমাদের প্যারোটিড গ্ল্যান্ড পিওরলি সেরাস, অর্থাৎ এটা মেইনলি সেরাস এবং এখানে মিউকাস সাবস্টেন্স সিক্রেট হয় না। তো আমরা আজকে ফার্স্ট প্যারোটিড গ্ল্যান্ড নিয়ে ডিসকাস করব। তো আমি একটা প্যারোটিড গ্ল্যান্ড ড্র করেছি এবং এই প্যারোটিড গ্ল্যান্ডটা হচ্ছে আমাদের হেড নেক রিজিয়নের লার্জেস্ট স্যালিভারি গ্ল্যান্ড এবং আমরা জানি এটা এক্সোক্রাইন গ্ল্যান্ড। সো এক্সোক্রাইন গ্ল্যান্ডে ডাক্ট থাকে, দিস ইজ দ্য ডাক্ট অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। আমরা যদি নিটার থেকে ফিগারটা দেখি তাহলে ক্লিয়ার হবে। হিয়ার this is the largest exocrine gland of our head neck region and the parotid gland is a salivary gland. প্যারোটিড গ্ল্যান্ডে আমরা জানি যে এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলোর ডাক্ট প্রেজেন্ট থাকে অ্যান্ড দিস ইজ প্যারোটিড ডাক্ট। প্যারোটিড ডাক্টের মাধ্যমে প্যারোটিড গ্ল্যান্ড যে সেরাস সাবস্টেন্স প্রডিউস করে প্যারোটিড ডাক্টের মাধ্যমে সেগুলো রেসপেক্টিভ অর্গানে সিক্রেট করে। তো এখান থেকে আমরা নিচের ফিগারটা থেকে সহজেই প্যারোটিড গ্ল্যান্ডের সিচুয়েশন অ্যান্ড সারফেস বর্ডারগুলো ইন্ডিকেট করতে পারবো। This is external acoustic meatus and this is sternocleidomastoid muscle এবং এখানে ম্যান্ডিবলটা প্রেজেন্ট থাকে এবং ম্যান্ডিবলের র্যামাসটা প্রেজেন্ট থাকে। সো আমরা সিচুয়েশনটা এভাবে বলতে পারি যে প্যারোটিড গ্ল্যান্ড ইজ সিচুয়েটেড বিলো দ্য এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসের নিচে। সো বলতে পারি বিলো দ্য এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাস অ্যান্ড ইন বিটুইন দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল অ্যান্ড র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। এবং আমরা দেখতেই পাচ্ছি দিস ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড এবং এটা ওয়েটটা অ্যাবাউট 15 গ্রাম। এটা ইনভার্টেড জে শেপ, জে শেপ বলা যাবে না, ইনভার্টেড জে শেপ। অ্যান্ড এটা সারফেস আছে 3 সারফেস এবং বর্ডার 3 বর্ডার্স, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড মিডিয়াল বর্ডার। সারফেসে আছে সুপারফিশিয়াল, অ্যান্টেরোমিডিয়াল, পোস্টেরোমিডিয়াল সারফেস। ফিগারে অ্যান্ড বর্ডার সারফেসগুলো সাধারণত ভালোভাবে ইন্ডিকেট করা যায় না, তবুও আমি দেখানোর চেষ্টা করব। ফিগারে বডিতে আমাদের এইখানটায় ঠিক এইখানটায় থাকে অ্যান্টেরিয়র বর্ডার এবং নিচের দিকে এখানে পোস্টেরিয়র বর্ডার। দেন আর একটা বর্ডার বলছিলাম মিডিয়াল বর্ডার মিডিয়াল সাইড বরাবর থাকে। এবং সারফেস ছিল 3টা সারফেস। সারফেসের ভিতর ছিল সুপারফিশিয়াল, অ্যান্টেরোমিডিয়াল অ্যান্ড পোস্টেরোমিডিয়াল সারফেস। সুপারফিশিয়াল সারফেসটা ঠিক অ্যান্টেরিয়র বর্ডারের কাছাকাছি, এই যে এখানটায় থাকে সুপারফিশিয়াল সারফেস, এবং মিডিল বর্ডারের কাছাকাছি থাকে পোস্টেরোমিডিয়াল সারফেস, এবং এইখানটায় ঠিক এখানটায় থাকে অ্যান্টেরোমিডিয়াল সারফেস। পোস্টেরিয়র বর্ডারের কাছাকাছি থেকে পোস্টেরোমিডিয়াল সারফেস মানে মিডিয়াল বর্ডার, আর বর্ডারের মাঝে থেকে পোস্টেরোমিডিয়াল সারফেস, এবং এখানে থাকে অ্যান্টেরোমিডিয়াল সারফেস। প্যারোটিড গ্ল্যান্ডের কাভারিংয়ের ভিতর আছে 2টা কাভারিং প্রেজেন্ট থাকে, ট্রু ক্যাপসুল অ্যান্ড
ফলস ক্যাপসুল। আমরা জানি গ্ল্যান্ডের দুইটা পার্ট থাকে, স্ট্রোমা এবং প্যারেনকাইমা। স্ট্রোমা কী করে? গ্ল্যান্ডকে সাপোর্ট দেয়। সো আমরা জানি কাভারিংটাও মূলত গ্ল্যান্ডকে সাপোর্ট দেয় এবং সেজন্য ট্রু ক্যাপসুলটা স্ট্রোমা দিয়ে ফর্ম হবে। ট্রু ক্যাপসুলটা ফর্ম হয় বাই দ্য কন্ডেনসেশন অফ দ্য ফাইব্রাস স্ট্রোমা, কানেকটিভ টিস্যু স্ট্রোমা আর ফাইব্রাস স্ট্রোমা। এবং ফলস ক্যাপসুলটা ডিপ সার্ভাইকাল ফাসার ইনভেস্টিং লেয়ার দিয়ে ফর্ম হয়। আমরা যদি দেখি এরকমভাবে থাকে, ঠিক ট্রু ক্যাপসুল, ফলস ক্যাপসুল। ভিতরে ট্রু ক্যাপসুল, ফলস ক্যাপসুল। ট্রু ক্যাপসুলটা ফাইব্রাস স্ট্রোমা দিয়ে ফর্ম হয়, যেটা সাপোর্ট দেয় গ্ল্যান্ডকে, এবং ফলস ক্যাপসুল যেটা ইন ডিপ সার্ভাইকাল ফাসার একটা লেয়ার, ইনভেস্টিং লেয়ার, তিনটা লেয়ার ভিতরে একটা লেয়ার ইনভেস্টিং লেয়ার, তো ওইটা দিয়ে ফর্ম হবে হচ্ছে ফলস ক্যাপসুল। এবং এখানে যে ফলস ক্যাপসুলটা ফর্ম হয়, এই ফলস ক্যাপসুলটা হচ্ছে স্ট্রং অ্যান্ড আনইয়েল্ডিং ইন নেচার। সেজন্য আমাদের প্যারোটিড গ্ল্যান্ডে কোনো ইনফ্লামেশন হলে বা প্যারোটিড গ্ল্যান্ডে কোনো ইনফ্লামেশন বা সোয়েলিং হলে এটা কি হয়, এটা আনইয়েল্ডিং এবং স্ট্রং নেচারের জন্য প্যারোটাইটিস অর্থাৎ ইনফ্লামেশনটা খুব পেইনফুল হয়। কারণ এটা কী করে, প্যারোটিড গ্ল্যান্ডে যদি সোয়েল হয়, এই সোয়েলিংটাকে লিমিট করে দেয়, অর্থাৎ সোয়েলিংটা পুরাপুরি সোয়েলিংটা যে অনেকটা বেশি জায়গা জুড়ে কন্টেইন করবে, এটা আর কি লিমিট করে দেয়, এটা বাধা দেয়। এজন্য আর কি প্যারোটাইটিস অর্থাৎ প্যারোটিড গ্ল্যান্ডে যে সোয়েলিং, এটা খুবই পেইনফুল হয়। এবং এখানে আমি আমার নোটে এই কথাগুলো লিখেছি যে প্যারোটিড গ্ল্যান্ডের সিচুয়েশান লিখছি, বর্ডার, সারফেস লিখছি, কাভারিংস লিখছি, অ্যান্ড দেন এটা ওয়েট লিখছি। এবং এটা প্রথমে লিখছি প্যারা মানে হচ্ছে ইয়ার, এবং প্যারা মানে হচ্ছে চারিপাশ, এবং ওটিক মানে ইয়ার। সো প্যারোটিড গ্ল্যান্ডটা কি ইয়ারের চারপাশে থাকবে। অর্থাৎ আমরা দেখেছি যে এটা এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক মেটাজের নিচে, এবং র্যামাস আর অফ দ্য ম্যান্ডিবল আর স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলের মাঝে থাকে। এবার আমরা প্যারোটিড গ্ল্যান্ডের আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ অ্যান্ড নার্ভ সাপ্লাই দেখব। আর্টারি সাপ্লাইটা খুবই সহজ, বাই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এবং মেইনলি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এবং এর কিছু ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চের মাধ্যমে আর্টারি সাপ্লাই পাই। সো দিস ইজ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিটা উপরে উঠে ঠিক উপরে টার্মিনেশন অর্থাৎ একটা টার্মিনেটরি ব্রাঞ্চ দিয়ে ট্রান্সভার্স ফেশিয়াল আর্টারি এবং ম্যাক্সিলারি আর্টারি। দেন হচ্ছে এগুলো হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ, আর উপরের দিকে এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক মেটাসের দিকে একটা ব্রাঞ্চ দেয়, সেটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। দিস ইজ সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। এবং নিচের দিকে প্যারোটিড গ্ল্যান্ডের পিছনের দিকে একটা ব্রাঞ্চ দেয়, অর্থাৎ ইয়ারের পিছনের দিকে পোস্টেরিয়র অরিকুলার আর্টারি। নিচের দিকে, কিন্তু এটা পিছনের দিকে না, এটা বলবো ইয়ারের নিচের দিকে পোস্টেরিয়র অরিকুলার আর্টারি। So mainly supply by external carotid artery and its branches. এবং ভেনাস ড্রেনেজটাও খুবই সহজ। ভেনাস ড্রেনেজ লাস্ট ড্রেন করে এক্সটার্নাল জুগুলার ভেইন। দিস ইজ দ্য ভেনাস ড্রেনেজ। এখানে কি হয়, ম্যাক্সিলারি ভেইন এবং সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন এটা ফর্ম করে রেট্রোম্যান্ডিবুলার ভেইন। ম্যান্ডিবুলের ঠিক পিছনে ফর্ম করে রেট্রোম্যান্ডিবুলার ভেইন। দেন রেট্রোম্যান্ডিবুলার ভেইনে দুইটা ডিভিশন হয়, অ্যান্টিরিয়র ডিভিশন এবং পোস্টেরিয়র ডিভিশন। পোস্টেরিয়র ডিভিশনটা কী করে, পোস্টেরিয়র অরিকুলার ভেইনের সাথে অ্যাড হয়ে ড্রেন করে এক্সটার্নাল জুগুলার ভেইন। সো আমরা আলটিমেট ড্রেনটা কোথায়, এক্সটার্নাল জুগুলার ভেইন। সরি একটু ভুল বলছি, দিস ইজ অ্যান্টিরিয়র ডিভিশন, দিস পোস্টেরিয়র ডিভিশন। অ্যান্টিরিয়র ডিভিশনটা পোস্টেরিয়র অরিকুলার ভেইনের সাথে অ্যাড হয়ে ফর্ম করে এক্সটার্নাল জুগুলার ভেইন। একটু ভুল বলেছি, দিস ইজ অ্যান্টিরিয়র ডিভিশন। অ্যান্টিরিয়র ডিভিশনটা এক্সটার্নাল জুগুলার ভেইনটা ফর্ম করে। সো আলটিমেট ড্রেনটা কোথায়, এক্সটার্নাল জুগুলার ভেইন। দিস ইজ এক্সটার্নাল জুগুলার ভেইন। এবার আমরা প্যারোটিড গ্ল্যান্ডের নার্ভ সাপ্লাইটা দেখব। নার্ভ সাপ্লাই হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড মোটর এবং সেন্সরি দুই ধরনের নার্ভ সাপ্লাই পাই। তো মোটরের ভিতরে হচ্ছে প্যারাসিম্পেথিক অ্যান্ড সিম্পেথিক সাপ্লাই, এবং সেন্সরি সাপ্লাই দুইটা নার্ভ দিয়ে পাই। এবং প্যারাসিম্পেথেটিক হলো সিক্রেটোমোটর, আর সিম্প্যাথেটিক হলো ভেসোমোটর। প্যারাসিম্পেথিক কি করে, সিক্রেটোমোটর, এর জন্য এটা কি করবে, গ্ল্যান্ডকে সিক্রেশনে স্টিমুলেট করবে, এবং এটা অরিজিন হয় গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ থেকে। দেন এটা প্লেজার পেট্রোসাল নার্ভ হয়ে ফোরামেন
সরি এখানে হচ্ছে ওটিক গ্যাংলিয়ন ফর্ম করে এবং এটা ম্যান্ডিবুলার নার্ভটা ফোরামেন ওভালি দিয়ে আসে এবং ওভালি দিয়ে এসে লেজার পেট্রোসালম নার্ভটা ফোরামেন ওভালি দিয়ে এসে অটিক গ্যাংলিয়ন ফর্ম করে এবং অটিক গ্যাংলিয়ন থেকে অরিকুলো টেম্পোরাল নার্ভটা অ্যারাইজ করে, দেন এটা গ্ল্যান্ডকে সিক্রেশন করতে স্টিমুলেট করে। এবং সিম্প্যাথেটিক নার্ভ হলো ভেসোমোটর। আমরা কি জানি ভেসোমোটর হলো সেই সকল নার্ভ ফাইবার্স যেটা কী করে ভেসেলসকে হয় ডাইলেট করে অর কনস্ট্রিক্ট করে। তো এখানে সিম্প্যাথেটিক নার্ভ ফাইবারটা গ্ল্যান্ডে প্যারোটিড গ্ল্যান্ডে ভেসেলকে কনস্ট্রিক্ট করবে এবং একটা ব্লাড সাপ্লাইকে ডিক্রিজ করে, সিক্রেশনকে ডিক্রিজ করে। তো এখানে আমরা দেখব যে সিম্প্যাথেটিক ফ্লেক্সাসটা অ্যারাইজ করে হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি চারপাশে একটা ফ্লেক্সাস ফর্ম করে যেটাকে বলা হচ্ছে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। এই গ্যাংলিয়নটা থেকে এটা কী করে ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে এবং সিক্রেশনটাকে ডিক্রিজ করে। এবং সেন্সরি সাপ্লাইটা ঠিক এই অরিকুলার টেম্পোরাল নার্ভ থেকে পায় এবং গ্রেট অরিকুলার নার্ভ থেকে পায়। সো দিস ইজ দ্য নার্ভ সাপ্লাই অফ প্যারোটিড গ্ল্যান্ড। আমরা দেখেছি মোটর এবং সেন্সরি উভয় নার্ভ সাপ্লাই পায় হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। এবং অনেক সময় ভাইভাতে আস্ক করা হয় যে কোন কোন স্ট্রাকচার প্যারোটিড গ্ল্যান্ড দিয়ে পাস করে। প্যারোটিড গ্ল্যান্ডে আমরা দেখব যে ফেশিয়াল নার্ভ প্যারোটিড গ্ল্যান্ডকে পাস করে এবং আমরা দেখেছিলাম ভেনাস ড্রেনেজের রেট্রোম্যান্ডিবুলার ভেইনটা ম্যাক্সিলারি ভেইনের সাথে অ্যাড হয়ে প্যারোটিড গ্ল্যান্ডে এন্টার করেছিল। এখানে এন্টার করেছিল। সো রেট্রোম্যান্ডিবুলার ভেইনটাও প্যারোটিড গ্ল্যান্ডকে পাস করে এবং আমরা আর্টারি সাপ্লাই দেখেছিলাম এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিটা প্যারোটিড গ্ল্যান্ডকে পাস করে। তো মোট তিনটে স্ট্রাকচার প্যারোটিড গ্ল্যান্ডকে পাস করে, মেইন নার্ভ ভিতর ফেশিয়াল নার্ভ এবং ভেইনের ভিতর রেট্রোম্যান্ডিবুলার ভেইন এবং আর্টারির ভিতর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। আমরা দেখেছিলাম প্যারোটিড গ্ল্যান্ডে ডাক্ট প্রেজেন্ট থাকে কারণ প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। সো প্যারোটিড ডাক্টটা সম্পর্কে দুইটা কথা জানলে হচ্ছে এটা কোথায় ওপেনিং করে এবং এটা লেন্থ উইথ কত। আমরা যদি ফিগারের মাধ্যমে দেখি, হিয়ার দিস ইজ প্যারোটিড ডাক্ট। এই প্যারোটিড ডাক্টটা কোথায় ওপেন করে? এটা ওপেন করে ভেস্টিবিউল অফ দ্য মাউথ অন এ প্যাপিলা অপোজিট দ্য ক্রাউন অফ দ্য আপার সেকেন্ড মোলার টুথ। এখানে সেকেন্ড মোলার টুথটা থাকে, তো এর পিছনে ক্রাউন মানে টুথের উপরের অংশ ওইখানে। তো যেটা ওপেন করে ভেস্টিবিউল কোন জায়গাটাকে বলা হচ্ছে, আমরা কোনো ফুড চিংয়ের পরে যেখানে অ্যাকুমুলেটার কি হয় ফুডটা সেই জায়গাটাকে ভেস্টিবিউল বলে। তো ওই প্যারোটিড ডাক্টটা ওপেন হয় কোথায়? ওপেন হয় ভেস্টিবিউল অফ দ্য মাউথ অন এ প্যাপিলা অপোজিট দ্য ক্রাউন অফ দ্য আপার সেকেন্ড মোলার টুথ। প্রত্যেকটা কথাই খেয়াল রাখতে হবে। এবং এর লেন্থ কত? 5 সেন্টিমিটার। লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার, এতটুকু হচ্ছে 5 সেন্টিমিটার এবং ব্রেথ অর্থাৎ ওয়েটটা দেখব 3 মিলিমিটার। এবং এখান থেকে দুইটা ক্লিনিক্যাল জানলেই হয় প্যারোটাইটিস অ্যান্ড মাম্পস। প্যারোটাইটিসটা কি? প্যারোটাইটিস হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের যে কোনো ইনফ্লামেশন। এটা খুবই পেইনফুল হয়। কেন? আগেই বলেছি, কারণ ফাইবার্স ক্যাপসুলটা কি স্ট্রং থাকে, আনইল্ডিং থাকে। সো যেটা প্যারোটিড গ্ল্যান্ডের সোয়েলিংটাকে লিমিট করে দেয় এবং এজন্যই সোয়েলিংটা খুবই পেইনফুল হয়। মাম্পসটা কি? মাম্পসটা হচ্ছে ভাইরাল ইনফেকশন। স্যালিভারি গ্ল্যান্ডে ভাইরাল ইনফেকশন হলে কি হয়? ইনফ্লামেশন হয়, ফুলে ওঠে। তো ওই ক্লিনিক্যালটাকে বলা হয় মাম্পস। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার প্যারোটিড গ্ল্যান্ড। এবং আমরা নেক্সট আলোচনা করব অ্যাবাউট দ্য সাবম্যান্ডিবুলার অ্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। থ্যাংক ইউ।